সম্মানিত দর্শক, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আমি খোকন আর আপনারা দেখছেন কৃষিভিত্তিক চ্যানেল আপনজন বাংলা টিভি। আজকে আমি এসে উপস্থিত হয়েছি একজন সফল ফুলকপি চাষের জমিতে। তিনি 5-6 বছর যাবৎ ফুলকপি চাষ করছেন। প্রত্যেক বছরই তিনি প্রচুর পরিমাণে লাভ করেন। তিনি লস কি জিনিস দেখেননি। তো তার সঙ্গে আমরা আজকে আলোচনা করব কি জাতের সে ফুলকপির চারা রোপণ করবেন, কতদিন আগে ফেলেছিলেন, কীরকম উপযুক্ত চারা জমিতে বসালে লাভবান হবেন, আর প্রাথমিকভাবে কি পরিচর্যা করতে হবে সেই নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। বর্তমানে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে সাধারণত এই কপিটি রোপণ করা হয়। কেউ হয়তো আজ থেকে 10 দিন আগেও রোপণ করেছেন। তো এখন সঠিক সময়। তো আমি যে কৃষকের জমিতে এসেছি, তিনি 2-1 দিনের মধ্যে লাগাবেন। কিভাবে লাগাবেন এ নিয়ে আমরা আলোচনা করব এখন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা পরিচয় করিয়ে নিই জমির মালিকের সঙ্গে। আপনার নাম কি? আমার নাম মকবুল হোসেন। আর বাড়ি? বাড়ি করিমপুর, থানা রানীতলা, পোস্ট জীবনপুর, আর মুর্শিদাবাদ, জেলা মুর্শিদাবাদ। তা আপনি কতদিন যাবত এই ফুলকপির চাষ করেন? আজ থেকে 5-6 বছর আগে আমি করি। তো গত বছর কত টাকা জমিতে লাগাচ্ছিলেন এই জমিটা? গত বছর এই সিজনেরটা করেছিলাম 13-14 কাঠা জমিতে করেছিলাম। তো আপনার লাভ লস কিরকম হয়েছিল? লাভ লস বলতে লাভের অঙ্ক ভালোই পেয়েছিলাম। মোটামুটি 15,000 টাকার মতন খরচা হয়েছিল আর 80,000 টাকার মতন বেচা কিনা হয়েছিল। 80,000 মানে 75,000 টাকা লাভ। 65,000 টাকা। ও 65,000 টাকা লাভ, আমি ভুল বলছি, 65,000 টাকা লাভ। আর লাগা থেকে কতদিনের মধ্যে এটা হারভেস্ট করা যাবে, তোলা যাবে আর কি? লাগা থেকে আপনার 60 দিনের ভিতরে কাঠ পড়ে যাবে, তখন আস্তে আস্তে বেশি শুরু হয়ে যাবে। মানে 60 দিন পর থেকে প্রাথমিকভাবে হারভেস্ট শুরু হবে, হয়তো 70-75 দিনে শেষ। হ্যাঁ, শেষ হয়ে যাবে। তা আপনি কি জাতের চারা ফেলেছেন এখানে? এটা আপনার মনসুন কোয়েন জাতে। আপনার এখানে কত গ্রাম ফেলা রয়েছে? মোটামুটি 150 গ্রাম। তো কতটা সহ নিয়েছিল আপনার? সৌনা এটা আপনার প্যাকেটে 10 গ্রাম করে প্যাকেট, মোটামুটি 480 টাকা করে নিয়েছিল এক প্যাকেট। একটা প্যাকেট মানে 10 গ্রামের দাম 480 টাকা। এখন একটু বেশি, আরো প্রচুর দাম, এখন আরো দাম বেশি। এখন 550 টাকা দাম পাওয়া যাচ্ছে না। আপনি যে এখানে বীজ তলা তৈরি করে বীজ ফেলেছিলেন, তো কি সার দিয়ে ফেলেছিলেন? তলে আপনার ট্রাক্টরে চাষ দিয়ে মাটি মিহি করার পরে, ভাটি করার পরে জৈব সার দিয়েছিলাম, রাসায়নিক দিয়েছিলাম, ডিওপি দিয়েছিলাম, পটাশ দিয়েছিলাম, সালফেট দিয়েছিলাম, 10-26 কাজ বীজ দিয়েছিলাম, তারপরে বীজ রোপণ করেছি। তো দেখুন দর্শকবৃন্দ, কপির চারাগুলো একদম সুস্থ সবল, তরতাজা, একবারে যাকে বলে সুন্দর একদম। আর এরকম চারা না হলে আপনার জমিতে লাগানোর পর খুব ভালো হবে না। দেখুন কত সুন্দর সুন্দর একদম মোটা মোটা চারা, একবারে রোপণ করার উপযুক্ত হয়ে গেছে। আর আপনার চারা ফেলা কতদিন হলো আপনার? আজ 24 দিন হয়েছে ফেলা। আর কতদিনের মাথায় লাগানো যায়? মোটামুটি 28 থেকে 30 দিনের মাথাতে লাগা যাবে। তো দেখুন এখনো 3-4 দিন হয়তো লাগাতে দেরি আছে। জমি তৈরি হয়েছে আপনার কি? জমি চাষ দেওয়া হয়ে গেছে, কিন্তু সারটা দেওয়া হয়নি গো। 2-1 দিনের ভিতরেই সার দিয়ে লাগিয়ে দেবো। আর আপনি কি সার দিয়ে লাগাবেন মনে করছে? কি সার দিব? ডিওপি দিব, পটাশ দিব, সালফেট দিব, কাদবীজ দিব, মাটির বোরন দিব, এই দিয়ে লাগাই। আর আপনার 1 বিঘা জমিতে কতটা চারা লাগবে? মোটামুটি 5,000 চারা লাগবে 1 বিঘা জমিতে। আর একটা গাছ কিংবা একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব কতটা? 18 ইঞ্চি করেই লাগাই। মানে চারিদিকে 18 ইঞ্চি? হ্যাঁ, চারিদিকে 18 ইঞ্চি করেই লাগাই। আপনি তো বললেন সারের কথা, তো আপনি এখানে কি কীটনাশক ব্যবহার করছেন? কীটনাশক চারাতে এমন কিছু করা যায় না, ওই প্রোপেক্স সুপার, সাপ পাউডার এগুলানি করি, হালকা লেদা লাগে ওর জন্য। মানে ফাঙ্গিসাইড আর লাদা পোকার জন্য একটা যে কোনো ফাঙ্গিসাইড ওই ডাইথেন করি, আর এমনি লেদার জন্য আপনার ওই প্রোপেক্স সুপার আর সাপ পাউডার মিক্স করে দিই। দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে এই ফুলকপির চারা ফেলানোর পদ্ধতি নিয়ে একটি ভিডিও আপলোড করা আছে।
এমনকি এই ফুলকপি, গ্রীষ্মকালীন ফুলকপি রোপণ করার ভিডিও আপলোড করা আছে, আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন। তো আজকে আমরা আর ভিডিওটি বাড়াচ্ছি না, ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।